মন্দির ইংরেজি টেম্পল, আর পুরোহিত ইংরেজি প্রিস্ট, ছিল ইংরেজি ওয়াজ, আর ছিল না, না ইংরেজি নো, ছিল না বললে ওয়াজ নো বলতে হয়। তাহলে যদি বলি মন্দিরে কোনো পুরোহিত ছিল না, তাহলে ইংরেজি কি হবে? দেয়ার ওয়াজ নো প্রিস্ট ইন দ্য টেম্পল। আমরা কম বেশি প্রত্যেকটি ওয়ার্ডেরই ইংরেজি জানি, কিন্তু ইংরেজিটা কি করে সেন্টেন্সটা গঠন করতে হবে সেটা আমাদের অনেকেরই জানা নেই। তো এটা জানার একটা নিয়ম আছে, বাংলা থেকে ইংরেজি যখন ট্রান্সলেশন করব তার একটা নিয়ম আছে। তো এই নিয়মটা আমি একটা একটা করে বোঝাচ্ছি। তো আমি করাচ্ছি ডাফ অ্যান্ড ডাটের ট্রান্সলেশন বই, বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন। তো সকলকে আমি আমার রণধীরাম ইউটিউব.com